দোস্ত সরি 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 কেমন কিরে মোটু সত্যি দোস্ত তোরা যে সবাই আমার বিয়েতে আসবে এটা তো আমার বিশ্বাসই ছিল না তুই কিছু খাইছস হ্যাঁ কিছু আমার একমাত্র বিষ্টু তোর বিয়েতে আসবো না হ্যাঁ সেটাই তো এই তোমার কই দোস্ত আজকে আমার গায়ে হলুদ বিয়ে তো কালকে গাহলে তো বড় আসে না না আসে না তোরা মনে হয় জানিস না না ওইটা তো তুই জানি বুঝছস মানে নরমাল বিয়েতে আসে না কিন্তু অ্যাবনরমালদের বিয়েতে তো আসে আর তুই যে এক্সাইটমেন্ট দেখাইছস এতগুলো তোর বরের আগের দিন রাতে সে সব বোঝানোর কথা তাই না আমরাও তো তাই বলি বর যত আগে আসবে তত আগেই তো মজা নিস না তো চল চল ভিতরে চল ওকে মামা পাখিগুলো কারা একদম উল্টাপাল্টা চোখ দিবি না ওরা সবগুলো আমার কাজিন তোর কি সবখানে গিয়ে এরকম করতে হবে দূর বেটা তুই কি করছিস উল্টাপাল্টা চোখ দেওয়ার কি আছে যেই না সাইজ সব কি বললি কি বলছিস তুই একটু আগে কি বললি কিচ্ছু বলি না আমি তো প্রশংসা করতেছিলাম দেখ কি সুন্দর মানে চেহারা গঠন এটাই প্রশংসা করতেছিলাম বিয়ের আগে তোর মাথাটা নষ্ট হয়ে গেছে চল আমার মাথা না ঠিকই আছে কার মাথা যে উল্টাপাল্টা সেটা সবাই জানে দূর উত্তর উল্টাপাল্টা আমি আসার সময় রাস্তায় আমারে খিচুড়ি খাইতে দিছে চিকেন খিচুড়ি আমি সেখান থেকে চিকেন উড়াই মারছি কেন জানোস বিকজ আই রেসপেক্ট উমেন দোস্ত আই রেসপেক্ট উমেন রেসপেক্ট টু ম্যান না চল দোস্ত ছিড়া যাবে দোস্ত চল বান্ধবের বিয়া বান্ধবের বিয়া চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে অ্যাকশন আর মানজা মাইরা নাচমো সারা রাইতে আমার একমাত্র মেয়ে তাকে 5 ভরি স্বর্ণ দিয়ে না সাজিয়ে দিলে ইজ্জত থাকে বলো স্বর্ণের দাম কত জানো আর 5 ভরি স্বর্ণের জন্য ইজ্জত চলে যাব ইজ্জত কি এত সস্তা তুমি তো কিপটা কেন 10টা না 5টা না আমাদের একটা মাত্র মেয়ে কি হবে এত সম্পত্তি দিয়ে আমি কি 50 ভরির কথা বলেছি 5 ভরির কথা বলেছি মামা কিন্তু ঠিকই বলেছে তোর বিয়েতে তোর শ্বশুর 5 ভরি স্বর্ণ দিয়ে বৌমাকে সাজিয়ে দিয়েছে 30 বছর যাবত সেই কথা শুনতে শুনতে আমার কান একদম পচে গেছে আমি চাই না আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে এগুলো নিয়ে ঝগড়াঝাটি করুক এই কি বলে তুমি আমি কি তোমাকে একবার খোটা দিয়েছি দেখেছেন মা আপনার ছেলে কি বললো মা কি বলবে বাবার বিয়ের সময় নানাজান খুব শখ করে বাবাকে একটা বাইসাইকেল কিনে দিয়েছিল বিয়ের পর বাবা 3 মামাকে 3টা বাইসাইকেল কিনে দিও সেখান থেকে মুক্তি পায়নি এখনো নানা বাড়িতে গেলে সেই বাইসাইকেলের গল্প শুনতে হয় আর সেই গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি যত সব আলগা ফুটানি বাবা ওরা আমার বন্ধু ও রিহান ও শুভ ও রাতুল আর ও নিলয় আর উনি হচ্ছে আমার বাবা আমার মা এবং আমার দাদি মেয়ে মানুষের ছেলে বন্ধু এর জন্য আমি তোকে বলেছিলাম মেয়েকে শহরে রেখে লেখাপড়া করাইস না এখন যদি পাত্রপক্ষ জানতে পারে এই মেয়ের ধামড়া ধামড়া 4টা বন্ধু আছে তাহলে কি কাণ্ডটা নিয়ে ঘটবে আরে দাদু কি যে বলেন না আপনি এই যুগে ওর যেহেতু আমরা 4টা ফ্রেন্ড আছি খবর নিয়ে দেখেন জামাইয়ের কমসে কম 8টা মেয়ে ফ্রেন্ড আছে তাহলে 8টা থেকে যদি 4টা বিয়ে দিই 4টা তার মানে আমরা কিন্তু 4টা লসে আছে আমার উচিত ঢাকায় ফোন দিয়ে আরো 4টা ফ্রেন্ড আনানো তাই না বল ইজ্জত পাঞ্চার আমার হ্যাঁ আচ্ছা আসি চল ওই ফুলে কি বলে গেল আমি জানি না মা আপনি যাই জিজ্ঞাসা করেন ঝামেলা আর পারি না বৌমা তুমি বলো তো ওই ফুলে কি বলে গেল মা সকাল থেকে আমার কানে একটু প্রবলেম আমি একটু কম শুনছি চিন্তার বিষয় ওই ফুলা কি বলে গেল
আমার নাম মামা, একটা কথা মাথায় ঢুকতেছে না। ওর জীবনে এতগুলা রিলেশন করলো, এতগুলা কাহিনী করলো, প্রত্যেকবার আমরা যে বাঁচাইছি, এইবার কেমনে আম করে ছাড়াও একটা পোলারে এমন পঠন পড়ালো, বিয়ে করে লাইতেছে। তোর জামাই জানে? তোর কাছে মাপ চাই, এভাবে বলিস না আমার বিয়ে আর আমার বরটা না খুব ইনোসেন্ট। ওই শাল লাগেই না যে তোর জামাই হইতেছে একটা 12 কথা শুনতে চেতে স্কিল লেগে। তোর জামাই হইতেছে কি ওই 12 ঘাটের পানি খায়, বুঝছস? ও আচ্ছা, তুই জানিস না? তুই কিভাবে জানলি বল? অবশ্যই জানবো, আমি জানবো না? কথা হইতেছে শোন, একটা 10 ঘাটের পানি খাওয়া মেয়ের সাথে একটা 12 ঘাটের পানি খাওয়া পোলা দিবি, তাই না? মামা আমার সর্বনাশ করিস না মামা, একটা রাত ধৈর্য ধর, এরপর যা করার জামাই করিস। মামা চাল চাল, মামা প্লিজ প্লিজ। আমি আগেই সন্দেহ করেছিলাম, আর এখন হাতে নাতে ধরা পড়েছো। বৌমা, বৌমা, দেখে যাও। হায় 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 রে, তোমার মেয়ে বংশের মুখে চুনকালি দিল। তুমি চুপ যাও বুড়ি, তুমি কি জানো? হ্যাঁ, আমি ইচ্ছা করে পড়িনি, ওটা একটা দুর্ঘটনা, আমি পড়ে গেছিলাম ওর উপরে। আমি চুপ যাবো কেন? হ্যাঁ, তুই কি মনে করেছিস আমাকে? হ্যাঁ, আমার বয়স হয়েছে বলে কি আমি কিচ্ছু বুঝি না? ও এই বজ্জাত ছেলে, এই বজ্জাত ছেলেকে আমি আগেই সন্দেহ করেছিলাম। এসে যা দেখলাম, সি 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 সি। তোমরা এখনো রেডি হও নাই? এই দেখো আমি রেডি হয়ে চলে আসছি। বরপক্ষ কল দিছিল, রওনা দিয়ে দিছে। কখন রেডি হবো আপু? আর দাদি চলো তো তাড়াতাড়ি চলো। আপু তাড়াতাড়ি। দোস্ত চল ঢাকা চলে যাই। আর না বলে কি বস, মানিজ্য জায়গা যাওয়ার গেছে, বুঝছস? খাওন না খাই যাবো না। তোমরা মামা যা, আমি ঘুমাই। আজ এটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ঘুমাইবো, বুঝছস? যা রেডি হ। হ্যাঁ, আসল দিবি বেশি করে, এমন ভাবে পাঞ্জাবি গায়ে দিবি পুরুষ যেন কিছু মনে না হয়, বুঝছস? আমরা কি একটু চান্স পাবো? আপনারা কেউ চান্স পাবেন? আমাদের ভাবি কি আমরা হোল দিব। আপনি কি হন? আচ্ছা, যেহেতু ভাবি ডেকেই ফেলেছেন, সেহেতু আপনার জানা উচিত আমি আপনার ভাবির ননদের কিছু একটা হই। সরি, এমন বাদর খাঁচায় বন্দি করার মতো খাঁচা আমাদের কাছে নেই। আদর করে আগলে রাখলে না বুকের খাঁচায় শয়তানও বন্দি হয়ে যাবে, বুঝছেন? আমি তো জাস্ট একটা বান্দর। এই না হলো আমার নাতি। তা নাতি, তোমার খাঁচা খালি আছে নাকি? দাদি, আমার খাঁচা তো খালি আছে, কিন্তু যারটার জন্য না। কি বলে নাতি?
দাদি আপনি প্লিজ পৃথিবীর সব পরিদেরকে বলে দিবেন, তারা যদি একটু মনটা বড় করে না, যার তার জন্যই খাঁচার জায়গা হয়ে যাবে। যাই হোক, যেই কাজে আসছি সেটা করে চলে যাবে না। বিয়াই চলে যাচ্ছেন? কেন বিয়াই, থেকে যাওয়ার কথা ছিল নাকি? আই উইশ। এনিওয়ে বিয়াইন, আমাদের হলুদের আয়োজন কেমন লাগলো আপনার? চলে মোটামুটি, কিন্তু কিছু কিছু বাদরের জন্য কিন্তু ভালো লাগছে। ও আচ্ছা বিয়াইন, বাদরের জন্য আয়োজন ভালো লাগছে না বাদরকেই ভালো লাগছে? কাছে কাঁঠাল গোফেতে। বিয়াইন একটা কথা বলার ছিল, আপনি না প্লিজ একটু সাবধানে যাবেন। আপনার সঙ্গে একটা ছেলে অনেক টেনশনে থাকবে। বিয়াই একটা কথা বলি। বলেন না। আপনি না একটা 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 ডাক্তার দেখান। কি হয়েছে, খারাপ লাগে? না রোহন, এই গ্লাসে শেষ হওয়ার পরে তুই আজকে খাবি না, ঠিক আছে? ঠিক আছে মামা, মাল খাওয়ার পর পুরা হওয়াই যায়। তাহলে কি আওয়াজ যায়? লগে মনে কর সত্যি কথা কয়। অগর একটা সত্যি কথা কমু। সত্যি কথা হইতেছে, আমি না সত্যি সত্যি ওই মেয়েটার প্রেমে পড়ে গেছি দোস্ত। কি প্রথম দেখাতে কেউ প্রেমে পড়ে? প্রেমের কি কোনো টাইমিং আছে? প্রেম হইতেছে কি একটা ফিলিং, এই ফিলিংটা যার আইব হের বাইক 6 গিয়ারে। লাগা রে লাগা। চোখ দুটা দেখছস? দেখলে মনে হয় ডিরেক্টরের জায়গা আদিল হাসানের মতো। ওর নাক, ওর কপাল, ওর দাঁত, ওর হাসি, কি মায়া। মনটা কি চায় জানোস? চিৎকার কইরা কই সুক্তা কি পাগল গেছ? দাদি আপুর বুড়া চিল্লাই যাবো না। ওই মহিলা কি করবো জানোস? আমি আর থাকবি না, আমি ছাদে যাবো গা, ওই নিয়ে সুক্তা সুক্তা চিল্লাম। হাই 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 রে আল্লাহ রে আল্লাহ, এ বজ্জাত পোলাপান আমার মান সম্মান সব শেষ করে দিল। এই তন্নি দেখছিস তোর বন্ধুদের কাণ্ড দেখছিস তুই? সি 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 সি। আসসালামু আলাইকুম দাদা। 12টা বেজে গেছে। 12টা তো আমার বাচ্চা তোদের জন্য। এরা তোর বন্ধু, এদের সাথে তুই থাকবি? দাদি আমি না ওদের সাথে থাকতাম না, পড়তাম। পড়তাম। থাক আর পড়াশোনা করে একই কথা না, থাকা আর পড়াশোনা একই কথা না। তুমি দয়া করে এখন চুপ থাকো তো। এই
বেয়াদব ছেলে তুই পিছনে কি লুকাইছো দেখি জুস ওটা জুস নাকি তুই বের করো তুমি বের করো আমি দেখবো বিলাইতি জুস কি এটা বিলাতি জুস তুমি আমাকে শেখাও আমার চুল কি বাতাসে পাকছে বিশ্বাস করেন আপনি একটু খায়া দেখতে পারেন না আস্তাগফিরুল্লাহ তওবা তওবা একটা চট করে দিব এই আপু প্লিজ যাও যাও তুমি চুল কটা পাইকা গেছে বাতাসে তোদের সমস্যা কি হ্যাঁ সারা বাড়ি ভর্তি মেহমান আর তোরা এখানে মাতাল হয়ে পড়ে আছিস আমার মান সম্মান সব শেষ করে দিলি মানে আমারই না ভুল হয়েছে তোদের সবগুলোকে ইনভাইট করা ঠিক আছে আর যেটা খেতে পারিস না সেটা খাস কেন হ্যাঁ ওই যে কথা আছে না যে কুত্তার পেটে ঘি হজম হয় না তোদের অবস্থা হচ্ছে সেই রকম তুই আমার কুত্তা বললি হ্যাঁ আমি কুত্তা ঠিক আছে দেখ কি কিছে ভাই প্রতিবন্ধী নাকি ওরা ওরা লাগাই দিচ্ছে এটা জি কি রে দেখ 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 প্রতিবন্ধীর করে প্রতিবন্ধী মানে হাঁসের ফুটকি দেখায় পারি তো দেখ দেখ মামা আমার মনে হয় কি রাতের ঘটনাটা সবাই জানাজানি হয়ে গেছে বুঝছস ইজ্জত যা যাওয়ার চলে গেছে চল আমরা চলে যাবো জায়গা নাইলে আম করে মাইরা ফাটাই লাগবো আমি যেটা কই এটা ইজ্জত যা যাওনের গেছে ঠিক আছে এখন যদি আমরা অগ হাসি দিকে জায়গা ইজ্জত আরো যাইব যাওনি যাবো না বুঝছো সে অ্যাবনর্মাল গুলোর লগে অ্যাবনর্মালের মতো করণ লাগবে একদম কি এমন করতেছিস কি লাগা তুই তো বললি অ্যাবনর্মাল হইতে আরে বেটা আরে থামেন কি শুরু করছেন আপনারা আপনারা কি গেটে বিষ খেয়ে মারা যাবেন নাকি বিষ কেন করতেছেন 20,000 টাকা না দিলে দুলাভাইকে ভিতরে ঢুকতে দিব না আরে এরা তো রীতিমতো চাঁদাবাজি করতেছে গেটের মধ্যে এই কেচি কই আমি বলতেছি এই তোমরা এমন করতেছো কেন রে ভাই আমার কথাটা বুঝো আগে তোমরা তোমার আপন মানুষ তোমরা তো পড় না তোমরা আমার শালি না দেখো উপর থেকে কত ভালো মনে হইতেছে ভিতরটা গরমে আমি মরে যেতেছি প্লিজ একটু ভিতরে ঢুকতে দাও ইসরে দুলাভাই চাঁদা না দিয়ে বিয়ে করতে আসছেন এটা তো মানবো না আমাদের মেয়ে কি ভেসে ভেসে আসছে তাহলে আমার ভাই কি ভাইসে আসছে নাকি হ্যাঁ আমাদের ভাই মনে হয় বাইশে আসছে শরীর দেখছেন জীবনে কোনোদিন 20,000 টাকা একসাথে দেখছেন মানে চাইলেই হলো না মগের মূল্য আচ্ছা তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু আমি বিয়ে করবো না এখন চলে যাবো হ্যাঁ চলো টাটা ভাই ভাই লাগবে না বিয়ে করা মানবো না বিষ না বলে মানবো না ভিতরে ফিটা আমরা কাটবো না মানবো না বিষ না বলে ঢুকতে আমরা দিব না চাপো চাপো বলছি এখান থেকে মানে মাছের বাজার বানায় থুয়ে দিছে কি অবস্থা এগুলো হ্যাঁ বিয়ে বাড়ি না মাছের বাজার দেখেন এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো কালকে রাত থেকে সবকিছু অ্যারেঞ্জ করছে যেন আজকে আপনারা এসে ফিতাটা কাটেন আপনারা একটু কোঅপারেট তো করবেন কত চাইছো তোমরা 20,000 তাহলে মাত্র 20,000 টাকা কি অনে এই আইনের ভাইয়ের সাথে বান্ধবীর বিয়া 1 টাকা 20,000 টাকা অনেক টাকা এই এত কিছু কেন তোমরা বেয়াদবগুলো সরো 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 বিয়া আপু আসসালামু আলাইকুম কি চাবেন দেখি হ্যাঁ দেখি একটু যাই জান থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আরে কিসের পোল্ট্রি চুপ থাকো তো বেয়াদব একটা ভদ্রলোকের কাছে কেউ 20,000 টাকা চায় হ্যাঁ এই লোকটার কম খরচ গেছে এইটারই তো দাম আছে 40-50,000 টাকা তোমরা ইনসাফ করে টাকা চাবে না আর আমি একজন পুরুষ আমিও সামনে বিয়ে করব আমি কিভাবে ভাই হয়ে ভাইয়ের সাথে বাটপারি করি আমি পুরুষ দলের পক্ষে এখানে পুরুষের কথা হচ্ছে তাহলে নারীরা এই পাশে কেন থাকবে নারী ওই পাশে না না আপনি ওদিকে কেন যাবেন আপনি ওদিকে যান না সই এই চল আমরা ওই দিক যাব তোমার ভাই আমার ভাই 20,000 তোমার ভাই 20,000 এই দাঁড়াও আমি বলছিলাম কি 20,000 টাকা অনেক টাকা হয়ে যায় 20,000 টাকা আমরা দিতে পারবো না আমরা হচ্ছে কি
আমাদের 20,000 টাকাই লাগবে। 5,000 টাকাই দিব। 20,000 টাকাই লাগবে। আপনি ছেড়ে দিয়েছেন না 20,000 টাকা। দুলা ভাই 20,000 টাকা চাই। দুলা ভাই 20,000 টাকা চাই। চিল্লাচিল্লি করো না, দেখতেছি। ভাই এমনি হইব না, বুঝছেন? 5,000 টাকা জীবনও রাজি করাতে পারেন না, এর থেকে আপনি 18 থেকে 19,000 টাকা দেন, আমি সেটিং দিয়ে দিতেছি, ঠিক আছে? আল্লাহ ভাই, এত টাকা তো আমি আনি নাই। 5,000 টাকা মানে এই মিয়া, বিয়ে করতে আইছেন, টাকা আনবেন না? আরে বিয়ের বাজেট তো আছে, টাকা ছিল, কিন্তু রাত্রেবেলা পার্টি করছি না, বুঝেন না, মাল শেষ। বুঝতেছি ভাই, কালকে আমরা পার্টি করছি, সমস্যা নাই। কত আছে আপনার কাছে? 5,000। 5,000 টাকা বাড়া বুড়া 4 থেকে 10,000 টাকা ম্যানেজ করতে দেখতেছি। আচ্ছা, এটি লাস্ট 10,000 যেটা আছে পুরোটা দিয়ে দিলে পকেটটা খালি। কিছু হবো না ভাই, পরে দেখতেছি তো। দেন বাইর করেন। ডান বড় না বাম বড়, জামাই বাবুর মন বড়। ডান বড় না বাম বড়, জামাই বাবুর মন বড়। এই থামো আমার ভাইরা। এখানে 10,000 টাকা আছে, 5,000 টাকা এই বিয়ে, আর 5,000 টাকা অ্যাডভান্স দিলাম। আরেকটা বিয়ে হতেও পারে। চাপাও, তাহলে এখন ফিতা কাটার সময়। দুলা ভাই ফিতা কাটেন। আরে ভাই কি করতেছেন, ওটা পরে কাটবেন। চলো বান্ধবীর বিয়া, বান্ধবীর বিয়া, চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে। চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে। অ্যাকশন আর মানজা মাইরা নাচমু সারা রাইতে। চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে। অ্যাকশন আর মানজা মাইরা নাচমু সারা রাইতে। চান্সে মারমু একটু লাইন, পাইলে সুন্দর বিয়াইন, বান্ধবীর শ্বশুর বাড়ির চোখ ফাঁকি দিয়া। বিআইনের ভাইয়ের সাথে বান্ধবীর বিয়া, বান্ধবীর বিয়া, আমার বান্ধবীর বিয়া। বিয়াইন, আরে বিআই যে, কেমন আছেন আপনি? আমি তো অনেক ভালো আছি। বিয়াইন, তাহলে তো আমার কথাটাই সত্যি হলো। আপনার কোন কথাটা সত্যি হলো বিআই? না, বলছিলাম কি, কারণ একটা মেয়ে মানুষ এত সুন্দর করে সাজুগুজু করে এসে থাকবে মণ্ডপের পাশে, সেলফি তুলবে, ওই যে খাবারের ওখানে গুড়গুড় 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 করে ঘুরবে, কিন্তু সব কিছু বাদ দিয়ে আপনি যে চিপায় চাপায় কার জন্য অপেক্ষা করছেন বিয়াইন? ধরেই নিলাম আপনার কথা সত্য, কিন্তু বিয়ে বাড়িতে এসে যেসব ছেলেরা মাতাল হয়ে ছাদে পড়ে থাকে সেসব ছেলেকে না কোনো মেয়ে বিয়ে করে না। বিয়াইন রাতে ঘুমায় না, তাই না? হ্যাঁ হয়, ঘুম না হলে এসব কথা বের হয়, কোনো সমস্যা নাই। তো আপনি মনে হয় আমার পরিবার সম্পর্কে জানেন না, বুঝছেন? সম্ভ্রান্ত পরিবার তো, পরিবারের 14 গোষ্ঠীতে কারো কোনো বদ অভ্যাস নাই। বাহ বাহ বাবা বাবা, আপনি তো দেখছি খুব ভালো পোল্টি নিতে পারেন। কেন? দেখেন তো ছেলেটাকে চিনতে পারেন কিনা? আরে এখানে সবাইকে আপনার মতো দেখতে না ছেলেটা? হ্যাঁ আপনার মতোই দেখতে, মনে হচ্ছে আপনি হবেন। বিয়াইন রোস্ট খাইছেন? রোস্ট? হ্যাঁ খুব মজা ছিল। আরেকটা নেবে? হ্যাঁ থ্যাংক ইউ। বিয়াইন আমি বলতেছিলাম কি, আপনার তো বয়স হয়েছে তাই না, এরকম একটা সময় একটা ছেলের পার্সোনাল মুহূর্তের পার্সোনাল ছবি তো তোলা ঠিক না বিয়াইন। শুনে আপনি না অনেক বেশি লাফালাফি করছেন, এখন আপনার নাটাই আমার হাতে, সো বি কেয়ারফুল।
আজকের পর থেকে আমার সব কিছু ট্রাস্ট মি প্লিজ প্লিজ করতেছি ছবিটা ডিলিট করে দেন ছবি? কার ছবি? দেন না এটা আপনার ছবি? হ্যাঁ আপনার ছবি আমার ফোনে কিভাবে আসলো? প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি আপনি ছবিটা একটু ডিলিট করুন করব না, পারলে করে দেখান। আমি কিন্তু পারবো বুঝছেন, এটা খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ প্লিজ এটা বেন, আপনি কিন্তু বারবারই করতেছেন, আমি তো বারবারই হাই বিউটিফুল লেডি, এরকম গোধূলি সন্ধ্যায় একলা একলা কি করছো? আমার বাসায় অনেক মশা, তাই মশা মারছি। মারবেন? তাই আমাকেও তো মশা কামড়াচ্ছে, কি করবো বলো তো? সাথে কিছু মশা প্যাকেট করে পাঠিয়ে দিই, ঢাকা নিয়ে যান। না 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 না, আমার তো ইচ্ছা করছে যাকে মশা কামড়াচ্ছে তাকে যদি ঢাকায় নিয়ে যেতে পারতাম। আচ্ছা আমরা তো ঢাকায় চলে যাব কিছুক্ষণ পর, সো একটা মেমোরি ক্রিয়েট করি, একটা সেলফি নেই আমার সুন্দরী বিয়ানের সাথে। এক্সকিউজ মি, আমি না সবার সাথে সেলফি তুলি না। একটা স্মৃতি থাকলো সুন্দরী বিয়ানের সাথে। এইসব করার জন্য আসছো এখানে? ছি, মাত্র 2 ঘন্টা পরিচয় একটা রাস্তার ছেলের সাথে। এই ভাই, এই রাস্তার ছেলে কাকে বলতেছেন আপনি? হ্যাঁ কথা বুঝে বলেন ভাই। আপনি কে? আমি আপনার সাথে কথা বলছি, আমি আমার কাজিনের সাথে কথা বলছি, আর আমাদের মাঝখানে আপনি নাক গলানো কে? প্লিজ আপনি শাউট করেন না, একটা বিয়ে বাড়িতে আছি। আপনি আমার বিয়ে এখন সম্পর্কে জন্য কিছু বলছি না, মানে এই না যে আপনি যা মুখে আসে তাই বলবেন আর আপনি অপমান করবেন। সো প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনি জানেন। থামেন, আমি কি করবো না করবো সেটাকে আমি আপনার কাছ থেকে শুনবো? আরে কি শুরু করছো তোমরা? এইটা একটা বিয়ে বাড়ি। আর রকি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি ফল কিন্তু ভালো হয় না, বলে দিলাম। আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সাইডে চলেন। কিসের ইম্পর্টেন্ট কথা? চলেন না। না কিন্তু মরে যাবো। হ্যাঁ জান মরে করেন না প্লিজ 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 চলেন। এটা তুলি না, তুই যা যা। দূর বেটা। কি সমস্যা আপনার? প্রেম রোগ ধরছে। তা প্রেম রোগ ধরছে, আমার পিছনে কেন ঘুরছেন? কারণ ডাক্তার আপনি। আমি একটা ডাক্তার, আর এরকম ডাক্তার আর কতজন ছিল আপনাদের? একজনই, আপনি ফার্স্ট টাইম। আপনি না প্লিজ একটু মন দিয়ে আমার চিকিৎসাটা করবেন, না হলে কিন্তু আমি মরে যাব। কিছুটা কিছুটা না, অনেকটা, সেটা আমি প্রথম থেকেই বুঝতে পারছি।
আর কি বুঝতে পারছেন? আর বুঝতে পারছি আপনি আমাকে থামলেন কেন, বলেন না প্লিজ। আপনি আপনি আমাকে বিরক্ত করেন। একটা ডিস্টার্ব হওয়া মেয়ের চোখে এত প্রেম থাকে কখনো দেখিনি। বিয়ে বাড়িতে এসে এসব করা হচ্ছে তাই না? ঠিকঠাক একটা চেহারা নিয়ে আমাকে পটানোর ধান্দা। বিয়াই খেলা তো সবে শুরু। চরিত্রহীন লম্পট মাতাল, তোর জন্য এই বাড়িতে এত সমস্যা। তোকে আমি আগেই বলেছিলাম ওর বাড়ি থেকে বের করে দে। তোরা আমার কথা শুনিস নাই। রাকি যদি না বলতো তোরা তো আমার কথা বিশ্বাস করতি না। আম্মা আম্মা আপনি এদিকে আসেন আম্মা, আগে বিয়েটা হোক তারপরে আমরা দেখতেছি। আম্মা রাখেন, কিসের বিয়ে? যে পরিবারে ওর মতন একটা ছেলে আছে, এই পরিবারে আমার ছেলে বিয়ে করাইতে পারি না, করাবো না। বিয়াই আমার একমাত্র মেয়ে, যদি বিয়েটা ভাঙে দেন সমাজে মুখ দেখাই দেওয়ার না। যে ছেলেটার জন্য বিয়ে ভাঙতে চাইতেছেন এই ছেলেটা আমার পরিবারের কেউ না। এই ছেলেটা আমার মেয়ের সাথে একই ইউনিভার্সিটিতে পড়ে। আপনি যেহেতু বলছেন আমি এই ছেলেটার এখনই বাইর থেকে বাড়ি করে দিতেছি, কিন্তু বিয়াই আপনি বিয়েটা ভাঙেন না প্লিজ। প্লিজ, আমার একটা মাত্র মেয়ে, এখন যদি বিয়ে ভেঙে দেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর বিয়ে বাড়িতে তো 100 কথা হয়। প্লিজ ভাই, বিয়েটা ভেঙে দিয়েন না। আপনি সব ভুলে আমাদের বিয়েটা শুরু করে দেন। ও তো আমাদের কিছু হয় না, আপনি শুনেছেন তো। আপনি বললে আমি ওরা এখন বাড়ি থেকে বের করে দেবো। বিয়াই ওনারা একদম সত্যি কথা বলছে। আমি এই পরিবারের কেউ না, বাইরের ছেলে। অনামিকা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, কিন্তু ওর আমার সম্পর্কটা না আঙ্কেল শুধু বন্ধুত্বের না, এর অনেক উপরে। আমি ওকে একদম নিজের ছোট বোনের মতো আদর করি আঙ্কেল। আমার তো আসলে নিজের কোনো বোন নাই, এই জন্য ভাবছিলাম যে অনামিকের বিয়েতে মানুষ নিজের ছোট বোনের বিয়েতে যা যা করে সব করব, ওইভাবে মজা করবো আঙ্কেল। মজা করতে করতে একটু বেশি করে ফেলছে আঙ্কেল, ভুল হয়ে গেছে। আপনি প্লিজ বিয়েটা ভাঙবেন আঙ্কেল, প্লিজ। আপনি প্লিজ প্লিজ বিয়েটা ভেঙেন না। আমি কথা দিচ্ছি 1 মিনিটের ভিতরে আমি আমার সব ফ্রেন্ডদেরকে এখান থেকে বের হয়ে যাবো। আর কোনোদিন আপনাদেরকে আমার চেহারা দেখাবো না আঙ্কেল। সত্যি তোরা চল। দাঁড়ান, বাবা আমি এতক্ষণ যাব সব শুনছি, সব দেখছি, চুপ করেছিলাম, কিছু বলি নাই। তুমি বললা নাই ফ্যামিলিতে সমস্যা আছে, তাহলে বলতে হয় আমাদের ফ্যামিলিতে আরো বেশি সমস্যা আছে। কারণ আমার কাজিন রকি, ও প্রতিটা মুহূর্ত আমাকে বিরক্ত করে। আর এই বিরক্ত করার প্রতিবাদ করতে এই ছেলেটা গেছিল। এই কারণে তোমার কাছে এসব উল্টাপাল্টা কথাগুলো সাজিয়ে বলছে। সব দোষ ওর। আর তুমি তো চাও বিয়েটা ভেঙে দিতে, তাই না? চলো বিয়ে ভেঙে দাও, এই ফ্যামিলি খারাপ। দাঁড়ান আপনারা, যার মুখে যেটা আসতেছে বলে চলে যেতেছে। আমি তো বর, আমার তো কোনো কথা থাকতে পারে, তাই না? আর সুপ্তা তুই যে বললি চরিত্র নিয়ে কথা বললি, আমাদের ফ্যামিলিতে প্রবলেম। তোর ভাইরে কোনোদিন দেখছস কোনো মেয়ের সাথে কথা বলতে?
তোর ভাইরে কোনোদিন দেখছস কোনো মেয়ের সাথে রিলেশন করতে? উল্টাপাল্টা কথা কস। আপনাদের সাফ সাফ একটা কথা বলে দিতেছি, আপনাদের যাদের মন চায় এখান থেকে চলে যান। আমি বিয়ে না করে এক পাও নড়তেছি না। থাম বাবা, বিয়ের মধ্যে অনেক ঝামেলা হয়, বুঝিনি তো। তাহলে এখন আমরা বিয়ের কাজটা শুরু করে দিই। চলেন বিয়ে। এই তুই রেখে বলো বিয়ে থাক, আপনি আর ওর উপর রাগ করেন না। বিয়ের সাথে আনন্দের ব্যাপার। বাবা তোমার যাওয়ার দরকার নেই, তুমিও থাকো। বাবা তোমারও যাওয়ার দরকার নেই, আমরা সবাই মিলে আনন্দ করে বিয়ে দিব। ঠিক আছে, চলেন তাহলে আমরা বিয়ের কাজটা শুরু করি। এই সবাই হাসো, সবাই হাসো। আর বাজান তোমাদের যাইতে হবে না, তোমরা থাকো। বাবা এই বজ্জাত এদিকে আয়। চান্সে মারমু একটু লাইন, পাইলে সুন্দর বিয়াইন, বান্ধবীর শ্বশুর বাড়ির চোখ ফাঁকি দিয়া। বিকজ বিআইনের ভাইয়ের সাথে বান্ধবীর বিয়া, বান্ধবীর বিয়া, আমার বান্ধবীর বিয়া, বিআইনের ভাইয়ের সাথে বান্ধবীর বিয়া। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তা হলো থাইরয়েড রোগীদের সঠিক খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত। চলুন আর দেরি না করে ভিডিও শুরু করি। বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে শোনা যায় থাইরয়েডের সমস্যা হয়েছে। বর্তমান লাইফস্টাইলে থাইরয়েডের সমস্যা খুব কমন হয়ে দাঁড়িয়েছে। এই রোগ পুরুষদের তুলনায় নারীদের বেশি হয়ে থাকে। এই রোগ ধরা পড়লে নিয়মিত ওষুধের পাশাপাশি লাইফস্টাইলে খাওয়া দাওয়াতেও পরিবর্তন আনা প্রয়োজন। কিছু কিছু খাবার আছে যা এই রোগীদের জন্য খুবই উপকারী, আবার কিছু কিছু খাবার আছে যা একদমই বর্জনীয়। থাইরয়েড রোগীদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, চলুন তা জেনে নেই আজকের ভিডিও। থাইরয়েড কি? কি করতেছো তুমি এগুলা? এটি হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি হরমোন তৈরির মাধ্যমে দেহের প্রায় সকল বিপাকীয় প্রক্রিয়াকে প্রভাবিত করে। থাইরয়েডের সমস্যা হলে এই গ্রন্থি সঠিকভাবে হরমোন রিলিজ করতে পারে আমি সাথে করতেছি এগুলা। ওই ছেলের সাথে তোমার কি না, ফলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। থাইরয়েডের সমস্যা দেখা দিলে অনেক ক্ষেত্রে প্রয়োজনে বেশি হরমোন উৎপাদন করে, যাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। আবার প্রয়োজনের তুলনায় কম হরমোন উৎপাদন করলে ওই ছেলের সাথে আমার কি মানে? ওই ছেলে এমন কে যে তার সাথে আমার কিছু থাকতে বলা হয় হাইপোথাইরয়েডিজম। দুই ক্ষেত্রেই দেখা যায় রোগীর ওজন বেড়ে কিংবা কমে যেতে থাকে, গরম সহ্য করতে পারে না, বিষণ্ণতা দেখা দেয়, খুব সহজে ক্লান্ত হয়ে যাওয়া সহ নানাবিধ সমস্যা দেখা হবে। একদম মিথ্যা কথা বলবো না, একদম না। ছি ছি মানে? থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড রোগীদের জন্য উপকারী খাবার। চিকিৎসার পাশাপাশি খাদ্যের প্রভাব এই রোগের উপর বেশ ভালোভাবে পড়ে। থাইরয়েডের সমস্যা থাকলে খাবারের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজন। চলুন জেনে নেই থাইরয়েড রোগীদের জন্য উপকারী কিছু খাবার সম্পর্কে। আয়োডিনযুক্ত খাবার। শরীরে সঠিকভাবে হরমোন উৎপাদন করতে আয়োডিনের অনেক ভূমিকা রয়েছে। আয়োডিনের অভাবে অনেক সময় হাইপোথাইরয়েডিজমের সমস্যা দেখা দেয়। থাইরয়েডের সমস্যা দেখা দিলে অবশ্যই খাবারের পাতে আর ওর সাথে আমার কিছু থাকলেও তোমার কি আসে যায়? আমার কি আসে যায় মানে? আমার কি আসে যায় তুমি জানো না? আয়োডিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। বিভিন্ন খাবারে আয়োডিন থাকলেও সামুদ্রিক মাছ আয়োডিনের সবচেয়ে বড় উৎস, তাই চেষ্টা করতে হবে সামুদ্রিক মাছ খেতে। ব্রাজিল বাদাম। ব্রাজিল বাদামে প্রচুর কি আর ওই ছেলে করতেছো কেন? ওর একটা নাম আছে, ওর নাম রেহান। পরিমাণের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ও সেলেনিয়াম থাকে। থাইরয়েডের সমস্যা দেখা দিলে তার প্রভাব পড়ে কোলেস্টেরলের উপর। ব্রাজিল বাদাম কোলেস্টেরল পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করে। না জানি না। আমি তোমাকে পছন্দ করি। আর আমাদের ব্রাজিল বাদাম থাইরয়েডে ক্যান্সার হবার ঝুঁকি কমিয়ে আনে। এছাড়া ব্রাজিল বাদামের সেলেনিয়াম ইনসুলিনের পরিমাণ কমিয়ে আনে, যার ফলে থাইরয়েড রোগীদের ওজন নিয়ন্ত্রণে থাকে। থাইরয়েডের সমস্যা হলে রোগীদের এই বিষয়টা আমাদের দুই ফ্যামিলিও জানে। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি এর মধ্যে অনেক সময় বিষণ্ণতা দেখা দেয়, কিন্তু নিয়মিত ব্রাজিল বাদাম খেলে ব্রেইনের স্বাস্থ্য ভালো থাকে এবং বিষণ্ণতা সহ নানা রকম মানসিক সমস্যা নিয়ন্ত্রণে চলে আসে। ডিমের রাজি তো কি হইছে? আমি তো রাজি না, আমি তো তোমাকে পছন্দ করি না, তাই না? আর এটা কখনো সম্ভব না। এর উপকারিতা সম্পর্কে সবারই জানা, কিন্তু থাইরয়েড রোগীদের অবশ্যই নিয়ম করে ডিম খাওয়া উচিত।
কারণ ডিমে রয়েছে আয়োডিন ও সেলেনিয়াম। মূলত আয়োডিন ও সেলেনিয়ামের অভাবে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। ডিম থাইরয়েড ভালো রাখতে সাহায্য করে এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখে। ডিম খান। নারকেল তেল। খাঁটি নারকেল তেলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড হরমোনের ঘাটতি পূরণে সাহায্য করে। তাই থাইরয়েডের সমস্যা থাকলে রান্নায় নারকেল তেল ব্যবহার করা উচিত। থাইরয়েড রোগীদের অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে নারকেল তেল খুব উপকারী। নারকেল তেল হাড়ের ক্ষমতা বাড়ায় এবং কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে। হরমোন ভারসাম্য হারালে হজমে সমস্যা দেখা দিতে পারে। নারকেল তেল হজমের সমস্যা সারিয়ে তুলতে সহায়তা করে। থাইরয়েড রোগীদের ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য নারকেল তেল খাওয়া উচিত, কেননা এতে দেহের অতিরিক্ত অ্যাবডোমিনাল ফ্যাট কমে যায়। মাছ। থাইরয়েড রোগীদের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড খুব উপকারী। মাছে রয়েছে প্রচুর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে স্যামন মাছে। এছাড়া টুনা মাছ ও চিংড়ি মাছে রয়েছে প্রচুর পরিমাণের আয়োডিন। যে কোনো ধরনের মাছে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন ডি। এই সকল রোগীদের বর্জনীয় খাবার। গয়ট্রোজেনাস জাতীয় খাবার, বাঁধাকপি, ফুলকপি, শিম, সয়াস, পালং শাক ইত্যাদি খাবার রয়েছে প্রচুর পরিমাণের গয়ট্রোজেনা, যা সাধারণত থাইরয়েড রোগীদের খেতে নিষেধ করা হয়। কিন্তু রান্না করলে এইসব খাবার থেকে গয়ট্রোজেনাস কমে যায়। তাই গয়ট্রোজেনাস জাতীয় খাবার খাওয়া যেতে পারে, কিন্তু পরিমাণমতো। ক্যাফেইনযুক্ত খাবার। থাইরয়েড রোগী চা বা কফির মতো ক্যাফেইনযুক্ত খাবার থেকে বিরত থাকা উচিত। এটি সাময়িকভাবে আমাদের ক্লান্তি দূর করলেও ক্যাফেইন শরীরের জন্য অনেক ক্ষতিকর। ক্যাফেইনযুক্ত খাবার হজমে সমস্যা সৃষ্টি করে। জাঙ্ক ফুড। অতিরিক্ত ভাজাপোড়া ও তেল মশলা জাতীয় খাবার আমাদের শরীরের উপর খুব খারাপ ভাবে প্রভাব ফেলে। যাদের থাইরয়েড সমস্যা রয়েছে, এইসব খাবার তাদের উপসর্গকে আরও বাড়িয়ে তোলে। এছাড়া থাইরয়েড রোগীদের খুব সহজে ওজন বেড়ে যাওয়া প্রবণতা থাকে। ভাজাপোড়া ও জাঙ্ক ফুড এই প্রবণতাকে আরও বেশি বাড়িয়ে তোলে। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য থাইরয়েড রোগীদের জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে দিতে হবে। হেলদি ফুড হ্যাবিট গড়ে তুলুন। সুগার। চিনি কিংবা চিনিযুক্ত যে কোনো খাবার থাইরয়েড রোগীদের পরিহার করতে হবে। বিশেষ করে বোতলের সফট ড্রিঙ্কস খাওয়া বন্ধ করতে হবে। সফট ড্রিঙ্কসের পরিবর্তে ঘরে তৈরি ফ্রেশ ফলের জুস খাওয়া যেতে পারে। মুখটা হরুমানের মতো কেন? ভাবি তুমি কি বিয়ে করতে চাও? ছবি তুলবি ওইদিকে জানা, ওই যে চিপায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক যাচ্ছে তো। কিন্তু তাতে চিনি মেশানো যাবে না। থাইরয়েড রোগীদের এই সমস্যা দেখা দিলে প্রথমেই খুব আতঙ্কিত হয়ে যান, কিন্তু আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন। সরি, আরে কি যে বলেন, আরে নিজের ফ্যামিলি মনে করেন, নিজের বাসা মনে করেন। দিলা ভাই, সেবন করলে এই রোগ খুব সহজে নিয়ন্ত্রণে চলে আসে। ঔষধের পাশাপাশি আপনার ডায়েট চার্ট এর প্রতিও কিছুটা খেয়াল রাখতে হবে। তাই নিজের মধ্যে থাইরয়েডের কোনো উপসর্গ দেখলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নেওয়া প্রয়োজন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।